তোমার এমন খেলা পলে পলে কেন তোমার এমন খেলা পলে পলে কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তোলাও কারো অকুলে তোলাও কারো কারো বা ডোবাও জলে কেন তোমার এমন খেলা পলে পলে কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা হলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে কেন তোমার এমন খেলা পলে পলে কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিলা ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিলা ঘুরে ফিরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে দুঃখ তার বুকের তলে কেন তোমার এমন খেলা পলে পলে কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো মায়া ধারাতি কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরে কারো মায়া ধারাতি রসিখারাইয়ে সাথী জনমভর পথে চলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবন অন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও চব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নূতন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাশ আমি দাঁড়াইয়ে সভা পাশ শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়ের ভূমিকা আমি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি পাগল বিজয় সরকার তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করি অর্পণ কি দেব পরিচয় আমাদের মধ্যে দাদা ভাইয়ের সম্পর্ক হয় আমি দাদা বলে ডাকি দাদাকে সর্বক্ষণ
দাঁড়িয়ে বলি সবার ঠাই বিভিন্ন জায়গায় আমরা দুই ভাইতে কবি গান গাই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ধরনের আলোচনা আমরা করি সর্বক্ষণ। তা এই যে গুরুনাথ সেন ছিল, খুলে বলি সভাতল, তিনি একজন গুরু মহাজন। কি দেব পরিচয়, তিনি একজন নিরাকারবাদী হয়, নিরাকার ব্রহ্মের করে ভজন ও পূজন। তা আমরা দুই ভাইতে চিন্তা করলাম, তাই ওই গুরুদেবের কাছে আমরা যেতে চাই। এইবার যাওয়ার পরে ওই গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা মন্ত্র দুই ভাইতে করিলাম গ্রহণ। তা এই দীক্ষা মন্ত্র নেওয়ার পরে বসে শুনুন নারী নরে, দাদা তো থাকে ওই গুরুদেবের ভাব ধরে, তখন গান রচনা করে মহাশয়, তারে পাবি না রে মন অকারণ কেন, তার লাগিয়া ঝরে রে তোর দুনয়নের জল। কি দেব পরিচয়, এই গান গায় কারণ নিরাকারবাদী হয়। তারে পাবি না রে মন অকারণ কেন, তার লাগিয়া ঝরেলে তোর দুনয়নের জল। কি খালি খালি কান্দা করো কেন, ভালো কথা। বসে শুনুন বিজ্ঞ শ্রোতা। এইবার কিছুদিন কাটার পরে খুলে বলি সভা পরে, এইবার উনি গুরুনাথ সেন যে গুরু হয়, কি দেব পরিচয়, উনার কাছে উনি কি পেল আর কি পেল না এইটা জানবার বিষয় নয়। তারপরে কি করলো, কৃষ্ণ ভক্তের বাজারে এসে যোগ দিল। এই যে বাপ কিন্তু পাল্টে গেল। কি দেব পরিচয়, ওই গুরু তো নিরাকারবাদী হয়, নিরাকার ব্রহ্ম, এই দেব দেবী মানে না মোটে, কি বলবো সব কাব্যরে হাটে। এইবার সেই ভাব বদলাইয়ে আমি যাই সবাই কইয়ে কৃষ্ণের বাজারে যোগ দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার এই 16 নাম 32 অক্ষর ধরে তারপরে কিন্তু দীক্ষা মন্ত্র গ্রহণ করে, এইবার মানুষেরও দীক্ষা দেয়। বসে শুনুন নারী নরে, যখন এলো কৃষ্ণর বাজারে তখন গান লিখন করে, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কি বাপ পাল্টে গেল। আমি বলি সভা তল, এইবার এই হরে কৃষ্ণ গান গায় গেল। এইবার এই হরে কৃষ্ণর বাজারে, কৃষ্ণের বাজারে উনি কি পেল আর কি পেল না, এইটা একটা দুঃখের বিষয়। এইবার হরিচাঁদের বাজারে যোগ দেয়। দেখেন পরপর লাইন ধরেছে। তাই এখানে যখন এলো, বল হরি বলে দুবা ঊর্ধ্বে তুলে, হরি হরি বলে ধুলাই গড়াগড়ি যায়, তখন এই হরির বাজারে এসে তখন গান লিখন করে মহাশয়, ওরে কবে সিধা বলা কান্দি যাব রে আমার পরাণ, কান্দে হরিচাঁদ বলে। বাপ পাল্টে গেল না। হরে কৃষ্ণ 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 হরে হরে, এইবার কবে সিধা মোড়াকান্দি যাব রে আমার পরাণ কালে হরিচাঁদ বলে। বাপ পাল্টে গেল। এভাবেও দাঁড়িয়ে থাকতে পারলো না। আমি করি সবাই বর্ণনা। উনি এই হরিচাঁদের বাজারে এসে কি পেল না প্রশ্ন কিন্তু চলতিছে। এইবার গণেশ পাগলের পদে নিল আশ্রয়। শ্মশানে মশানে পড়িয়ে থাকে। খুলে বলি সবার বাকে, পাগল যারাই বিশ্ববসুধাই, তাই নয়? পাগল যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, শ্মশানে পড়িয়ে থাকে, ওখানে গাঁজা খায়, গাঁজা খাইয়ে কি বাপ ধরে পড়িয়ে থাকে। কি শ্মশানে যারা গাঁজা খায় পাগল মানুষ, টান দেয় কোন কায়দায়, ওরে কপাল রে, এক টানে তাল গাছের উপরে বাজার মিলে যায়। কি
সেই গণেশ পাগলের পদে সরকার মহাশয় মানে দাদা নিল আশ্রয়। এ ভাববার বিষয় না। তা তুমি এই গণেশ পাগলের পদে আশ্রয় নিলে কেন, এর জবাব আনো, এইটা আমার জানবার অভিপ্রায়। মানে একটার মধ্যে কয়টা প্রশ্ন হয়েছে বুঝতে পারছেন? প্রথমে গুরুনাথ সেনের কাছে দীক্ষা নেওয়া হলো, সেখানে কি পেল আর কি পেল না। তারপরে কৃষ্ণের বাজারে এলো, কি পেল আর কি পেল না। তারপরে হরিতাজের বাজারে এলো, সেখানে কি পেল আর পেল না। তারপরে আবার গণেশ পাগলের পদে আশ্রয় নিল, সেখানে কি পেল যে সেখানে আর পাগলের পদে আশ্রয় নিল। কয়খান হয়েছে ঠিক পাইছেন প্রশ্ন? তারপরে কি, কৃষ্ণের বাজারে যখন গেল, আমি বলি সভা তলো, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিল, আবার দীক্ষা দেয়। তা আমি দেখি ওই কৃষ্ণের চরিত্র তো মোটেই ভালো নয়। 16,108টা বিবাহ করে, খুলে বলি সভা পড়ে। তারপরে কুজি বুড়িরও ছাড়ে নাই মশাই। কুজি বুড়ি যার পিঠ কুজো হয়ে গেছে, বুঝ 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 করে, তারেও ছাড়ে নাই। তাহলে এই কৃষ্ণ চরিত্র তো মোটেই ভালো নয়। পরদার হরণ করে নিয়ে গেল গহন বনের ভিতরে, সেখানে রাসলীলা পাতায়। তা ওখানে শ্রীকৃষ্ণ করে রাস, আর কত মানুষের যে গেছে বাস। কি সত্যি কথা না? তাহলে সেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বা মানুষের দিয়ে তাতে কি কল্যাণ হবে, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। কি জানার বিষয় নয়। তা প্রশ্ন কিন্তু ছোট করে করেছি, বেশি বড় করে করি নাই। কি বাবা, একেবারে ছোট প্রশ্ন। দুই নাঙল চাষ করে দুই বন্ধু, তা গেছে নাঙল চাষ করতে। তা আগে তো ওই ভোরে ভোরে নাঙল চাষ করতে যেতে হতো, 2 বিঘা জমি চাষ করতে হবে। তাও রাত থাকতে গেলে পরে দুইজন যদি যাওয়া যায়, একটা কন্ট্যাক্ট করে নিল যে আমরা দুইজনে চাষ করি, তাহলে কি বিড়িও খাওয়া যায়, বাড়ি একটা কায়দা নাকি। তা নাঙল চাষ করতেছিল, চাষ করতে করতে 12টা বেজে গেছে বেলা। তাই এক বন্ধু কাছে, ভাই কি চল দুইজনে একটু বিড়ি খাই আসি, আইলের পর বসিয়ে একটু বিশ্রাম করে নিয়ে এসে তারপরে আবার চাষ করবানি, চল। গেছি। দুইজন যখন আইলের পর বসছে, বিড়ি টান দিচ্ছে, এক বন্ধু বলছে, বন্ধু কি বলতো, তোর বউ তোরে কেমন ভালোবাসে? আচ্ছা কন কেমন লাগে? কয় তোর বউ তোরে কেমন ভালোবাসে? তা কি মুখ দিয়ে বলা যায় কেমন ভালোবাসে? যখন নাঙল চাষ করে বাড়ি যাব, তখন গরম জল করে নিয়ে আসে, প্রাণনাথ পা ধও, পা ধুই। যখন রান্না হয়ে যায়, তখন রান্না বান্না করিয়ে ভাত একেবারে সামনের পর নিয়ে খাওয়াই দেয়, প্রাণনাথ ভাত খাও। আবার যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তখন পানের খিলি বানাইয়ে বলে, প্রাণনাথ পান খাও। আবার যখন শুতে যায়, তখন গা হাত পা টিপে দেয়। কি ভালোবাসা, এ মুখ দিয়ে বলে শেষ করা যায়? কই ভাই, আমার বউ মোটেই ভালোবাসে না, তোরে যে ভালোবাসে। কয় তোর বউরই ডাকাই হয় না তোর। কয় কেমন? কয় শোন, আমার বউর নাম সুচিত্রা, তা আমার বউরি আদর করে ডাকি ছোট করিয়ে, ও সুচি। যেই বলি ও সুচি, আর অমনি গরম জল করে নিয়ে আসে, ভাত নিয়ে এসে খাওয়াই দেয়, পান খাওয়াই দেয়, গাত পা টিপে দেয়। আর তোর বউরি তো তোর ডাকাই হয় না। তুই আমার কথা নিবি, আজকে বাড়ি যাবি, তোর বোন নাম যা ছোট করে ডাকবি, খবরদার বড় করে ডাকবি না। তা বাড়ি গেছে, কি ওর বোন নাম দম্বে জানে, ওরও জানে কি ডাকিছে। পরের দিন যে আইছে, দেখে নাক মুখ ফুলিয়ে একেবারে গোল গোল হয়ে গেছে, চোখ বুঝিয়ে গেছে। কে ভাই কি হয়েছে, তোর নাক মুখ ফুলো কেন? চুপ কর, তোর জন্যই তো এই দশা হয়েছে আমার। যেই ছোট করে ডাকিছি,
কয় কেমন? যেমন তোর বোন নাম সুচিত্রা, তুই ডাকিস ও সুচি, আমার বোন নাম বিচিত্রা। আমি যেই ডাকিছি ছোট করে ও বিচি, আর অমনি জাতার বাড়ি খাইছি, নাক মুখ ফুলই নিয়ে আইছি, একেবারে গেছি। তা দাদা, আমি যেমন ছোট করে ডাকলাম, প্রশ্ন করলাম, তুমি যেন ছোট করে জবাব দিয়ে না, কি খারাপ কইছি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই, সভাস্থলে এইবার করি একখানা। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরম, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মাদন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, হয়েছে এসব যার ইচ্ছা হয়েছে কেসে, তারে খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্ত, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তর প্রান্তে? অজয় অনন্তের প্রান্তে তোমরা কি পেরেছ তারি জানতে, পেরেছে তারে, তোমরা কি পেরেছ তারি জানতে অনন্ত পে মেরি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানত, আমি অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পান্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সিদ্ধচয়। গুরুনাথ সেনের কাছে দীক্ষা করিলাম গ্রহণ, দুই ভাইতে সেই নামে করি পরিভ্রমণ। সেখানে তুমি কি পেলে আর কি পেলে না, সমাজে তুমি একটু করবে আলোচনা। কৃষ্ণের বাজারে তুমি এবার দিলে দর্শন, সেখানে কৃষ্ণের নামে গান করিলে চটন। তারপর মতুয়ার বাজারে তোমার দেখতে পাই, সেখানে ধোলাই গলা বলি দাও সবার ঠাই। সেখানে কি পেলে না পেলে জানিবারে চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার ঠাই। তারপরে গণেশ পাগলের পদে নিরেজে আশ্রয়, এই কথা জানতে আমার আছে অভিপ্রায়। সেখানে গিয়ে তুমি কি বা পটে পেলে, সেই কথা বলো তুমি আজি সভা তলে। যে কৃষ্ণ মন্ত্রে তুমি দীক্ষা যে নিলে, একই কথা বলো তুমি আজি সভা তলে। সেই কৃষ্ণের চরিত্র যে মোটেই ভালো নয়,
আমি বলে গেলাম আজই এ কাব্য সভায়, সেই কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিলে কি হবে? তাই খুলিয়া বলবে তুমি কাব্যায় হবে। ওই কৃষ্ণ চরিত্র যে মোটেই ভালো নয়, তাই বলে গেলাম আমি এ কাব্য সভায়। সুতরাং বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব দ্বারাই উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছে বটে করে জানতাই। যদি কান্ডারি হয়ে বসে কারো নাই, নানাতরি হলো তার পারি উঠে যায়। তোমরা তোমার নতুন তোমার গরুর পারি, নানাতরি হলো তার উঠে যাবে পারি। দেখ তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবে সমাপন। এদিকে আছে আমার যত ভক্তগণ সুন্দর করে যাই সবার চরণ তুলি দেবেন আমার শিয়ে হস্তভাগ তুলে যাই দিয়ে। এদিকে আছে আমার মাতৃজাতি গ্রহণ করে যায় সব সম্পত্তি। এই পর্যন্তই আমার ভাব কাণ্ড হয়ে গেল। যার মাতা পিতা ব্রহ্মানন্দ বদ